আপনার আমলনামা দেখে যখন নবীজি দেখবে আনিসুর রহমান 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, তিনি কিছু বলবে না। 30 বছর সুদ খায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। 60 বছর বিড়ি খায়, এটা নবীজির উম্মত। 60 বছর পর্যন্ত প্রতি কথায় গালি দেয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হ্যাঁ, সুপারিশ সামনের মামুর বাড়ি, সুপারিশ সামনের আব্বার বাড়ি। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আপনি বেহেশতে যাইবেন। মানে কি? মানে আপনি বিড়ি খাইতে খাইতে হাসরের ময়দানে উঠবেন, নবী আপনার বেহেশতে নিব, এই তো না? আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, তামসা মনে করছেন, আখিরাত মামুলি মনে করছেন, ভুল করছেন, ভুল করছেন। তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শোনো, তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না, তখন করিও। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তুমি নিশ্চিত বেঁচে যাবা। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে, আর তুমি আল্লাহকে বলবা আল্লাহ আপনি বললেই হবে নাকি আমি জাহান্নামে যাব। যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও। তোমাকে বলি, ইয়া মহিলা, মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না কোথায় বাঁধবেন, তর্ক পরে। আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন না। আমি বলছি না যে তারা ওই 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন। আমি বলছি যে আপনি পড়েন, 2 রাকাত হইলো পড়েন। আমি বলছি যে আপনি ঈশার নামাজ 15 রাকাত দরকার নেই, আপনি শুধু 4 পড়েন। আমি কি বলছি সুন্নত বাদে দিতে? আমি বলছি যে তুমি পড়ছো না, শোনো, ভয় পেও না, ঈশার নামাজ 15 রাকাত তোমার উপরে ফরজ নয়। আমি তোমাকে না করছি না 15 রাকাত পড়তে। আমি বলছি যে তুমি নামাজই পড়ো না, 4 পড়ো। এই 4 রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও। 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও। 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও। দেখো, আমাকে দোষ দিও না। বুখারী খোলো, সালাত অধ্যায়ে যাও, আযান অধ্যায়ে যাও। আল্লাহর নবী বলেছে তারা ওরা কাফির, ওরা মুশরিক, ওদের আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক, গতকালকেও 1 ওয়াক্ত নামাজ পড়লাম, আজও পড়তে না? আমি মালিকের একটা সেজদা দিতা না? আল্লাহ যেন ডাক দিয়ে বলে ফজরের ওয়াক্তে, আমার বান্দা আজও কি সেজদা দিবে না আমারে? আজও এভাবেই যাবে? আজকের সারাদিনও নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে কাটাবে, সেজদা দিবা না? আমি কি তোমাকে বানাই নাই? আমি কি তোমাকে চোখ দেই নাই? আমি কি তোমাকে কান দেই নাই? আমি কি তোমাকে জবান দেই নাই? আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, আমার বান্দা, কে তোমাকে আমার মতো দয়ালু মনিব থেকে ভুল পথে নিয়ে গেল? কে তোমাকে পথ হারা করে দিল? আমার চাইতে আপন জন তুমি কাকে পেল? এত বড় আসমান যিনি দিলাম, আমি আপন হইলাম না? এত বড় জমিন যে দিলাম, আমি আপন হইতে পারলাম না? প্রতিদিন তোমার চোখে ঘুম পাড়ায় দেই, আমি সেই মালিক, আমি আপন জন হলাম না? প্রতিদিন আবার ভোরবেলা উঠতে গেলে আমি তো ঘুম থেকে জাগিয়ে দেই, সেই আমি মালিক আপন হলাম? বলেন না বাপ, বলেন, আমার বাপ বলেন। একজন যুবক, ভাইয়া তুমি ভাবো, তুমি ডানে বামে তাকাইও না, দয়া করে অনুরোধ। আরেকজনের দিকে তাকে, তুমি ভাবো, তুমি ভাবো, একা ভাবো, একা। একজন ভাবো, একজন। তুমি ভাবো দোস্ত, ডানে বামে তুমি দেখো না। তুমি ভাবো মালিক তোমার কাছে কি একটা সেজদা পায় না? আজ কতদিন হয় ছেলেরা, এইখানে তো অনেক ছেলে, আমি তো চেহারা দেখলেই বোঝা যায়, কতদিন হয় ফজরের নামাজ পড়ো না হইয়া? বলো তো, বলো না বাপ। মালিকের চেনো না আজ কতদিন? আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন। আল্লাহ তাআলা বলে, ও জনপদবাসী, মহল্লাবাসী, ও গ্রামবাসী, আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ কেমনে ভাবলাম? আমি আল্লাহ তো চাইলে ঘুমন্ত অবস্থায় আযাব দিয়ে ধ্বংস করে দিত। যুবক যারা বিয়ে করবেন, খবরদার, বিয়েতে কোনো 2 নম্বর বাবা রাখবেন না। আমাদের এই অঞ্চলে 2 নম্বর বাবার পরিমাণ অনেক বেশি।
বিয়ের মধ্যে উকিল বাবা সম্পর্কে ইসলাম কি বলে? উকিল বাবা হলো ফেক বাবা, 2 নম্বর বাবা। এ বাবার কোনো অবস্থান ইসলামে নাই। যুবক যারা বিয়ে করবেন খবরদার, বিয়েতে কোনো 2 নম্বর বাবা রাখবেন না। আমাদের এই অঞ্চলে 2 নম্বর বাবার পরিমাণ অনেক বেশি। আপনার জন্মদাতা বাপ জাজ্জল্যমান বেঁচে আছেন, যদি মরে যান আম্মুর রজুলে সিম্বু আবি, আপনার চাচা আছেন বাপের মতো, হাদিস বলছে। আপনার দাদা আছেন, তিনি আপনার বাপের জায়গায়, বড় ভাই আছেন, সেখানে আবার কোত্থেকে কোন নকল বাপ আসছে? জলজন্ত বাপ বসা বিয়ের মজলিসে আরেক বেটার ডাইকায় না বলে যে উনি হলেন উকিল বাপ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিয়েতে কোনো উকিল বাপের কোনো সিস্টেম ইসলামে নাই। কিসের উকিল বাপ? বাপ নিজে তার সন্তানকে বিয়ে দিবে, উকিল বাপ আবার কি? এই উকিল বাপের নাম দিয়া ওই মেয়েরা উকিল বাপের সাথে সারা জীবন দেখা সাক্ষাৎ করে, মনে করে বাপ। ওই নকল বাপ নকল সন্তানের কাছ থেকে হাদিয়া তোফা পায়, সারা জীবন বিশেষ কেয়ার পায়, যত্ন পায়, যে উকিল বাপ। এই পুরো জিনিসটাই ফেক এবং 2 নম্বর। কোন উকিল বাপ টাপ নাই। নিজের বাপে নিজেকে বিয়ে দিবেন, বাপ নাই। আপনার চাচা আছেন, দাদা আছেন, তারা বিয়ে দিবেন, তারা নাই। বড় ভাই আছেন, তিনি বিয়ে দিবেন, তারা নাই। কোন ইমাম সাহেব গণ্যমান্য ব্যক্তি বিয়ে দিবেন। কিন্তু আপনার বিয়েতে কোনো উকিল বাপ, ছেলে হোক আর মেয়ে হোক, কোনো উকিল বাপের প্রয়োজন। তুমি তোমার জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করো। ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা যে আল্লাহ পাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। একটু চিন্তা করবা, 1 মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই, তুমি পৃথিবীতে নাই, তুমি মারা গেছো। চিন্তা করবা তুমি মারা গেছো। এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। তুমি যে মারা গেছো পৃথিবী কি থেমে আছে? তোমার পরিবার থেমে থাকবে? তোমার শিক্ষা, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয়স্বজন কেউ থেমে থাকবে? কেউ থেমে থাকবে না। তুমি পৃথিবীতে থাকো বা না থাকো, কারো কিছু আসে যাবে না। আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন, যাতে তুমি আল্লাহর দ্বীনের জন্য কিছু করতে পারো। এটাই আল্লাহ তোমার কাছে চান, আর কিচ্ছু চান না। আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না। আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও, ভালো মুসলিম হও এবং দ্বীনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও। এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাআল্লাহ। তুমি থাকো বা না থাকো, এই দিন কিন্তু বিজয়ী হবেই। হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে। জীবনের উদ্দেশ্য ফিক্স করো। জীবনের উদ্দেশ্য একটাই, জান্নাত। জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে। কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা, আদব আখলাক সবকিছু এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে পথ দেখাবেন। আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো।